রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে আওয়ামী লীগ নেতা রোকেয়া প্রাচী বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পরম বন্ধু মুশাররফ আহমেদ বিএনপি নেতা আমাদের ভাই তিনি বলছেন বাংলাদেশে কোনো অত্যাচার হয়নি, হিন্দুদের উপর অত্যাচার হয়নি, আওয়ামী লীগের উপর অত্যাচার হয়নি, মন্দির ভাঙা হয়নি, সব ঠিক আছে। রোকেয়া প্রাচী আপনি কি এগ্রি করছেন ওনার কথায়? আমি ওনার কথা একেবারে এগ্রি করছি না, কারণ যেটা সত্য আমি সে কথাটি বলতে চাই। 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আমি আপনাকে স্ট্যাটিস্টিক দেই, সেটি হচ্ছে যে 64টি জেলায় প্রায় 69টি সনাতনীদের উপর 69টি মন্দির, শ্মশান, আশ্রম ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ হয়েছে। নারী নির্যাতন এবং দখল সহ আরো অসংখ্য হিন্দু নির্যাতনের একদমই প্রমাণ সহ তথ্য রয়েছে। শুধু হিন্দু সনাতনী নয়, বুদ্ধিস্টদের উপরে অত্যাচার, খ্রিস্টানদের উপরে অত্যাচার, যারা মাজারে সুফিবাদী করেন তাদের উপরে অত্যাচার, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু পিঁপড়ার মতো করে মারা হচ্ছে। নেতাকর্মীদেরকে হত্যা মামলা, তাদের বাড়িঘর অগ্নিসংযোগ, লুটতরাজ, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, এবং আজকের বাংলাদেশে 24 ঘন্টায় 22টি হত্যাকাণ্ড ঘটছে। সেরকম একটি দেশে জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের পর আজকে আমরা এরকম একটি দেশে দাঁড়িয়ে আছি। এবং আমি যে তথ্যগুলো বলছি এগুলো সবই পুলিশের কাছ থেকে পাওয়া, এবং আমাদের যেখান থেকে যে তথ্যগুলো ভেরিফাইড করা সেই ভেরিফাইড তথ্য আমি দিচ্ছি। এখন আমার না, রোকেয়া প্রাচী ম্যাডাম, কেন মুশাররফ আহমেদ ঠাকুর এই তথ্যগুলো পান না? কেন মুশাররফ আহমেদ ঠাকুর কি টিভি দেখেন না, না ফোন ইউজ করেন না? কেন কেন এই তথ্যগুলো আপনি পান না? কেন পুলিশের কাছ থেকে তথ্য আপনি কি জানেন না? খবরের কাগজ পড়েন না? তো কথা বলে টেলিভিশনে ওরে কেউ রেড করছে কিনা জিজ্ঞেস করেন, আর ওকে পাবলিকলি এসে বলতে বলেন, ওকে পাবলিকলি এসে বলতে বলেন না কালকে। উত্তর দিন রোকেয়া প্রাচী। উনি আমাকে কি বলেছে আমি শুনতে পাইনি, কি বলেছে বলুন। মুশাররফ আহমেদ শুনতে পাইনি আপনার কথা। পাবলিকলি এসে কালকে কথা বলতে বলেন, পাবলিকলি এসে কথা বলতে বলেন। এক মিনিট রোকেয়া প্রাচী, আপনাকে মুশাররফ আহমেদ, এক মিনিট অডিও ডাউন, এক মিনিট অডিও ডাউন। মুশাররফ আহমেদ আপনাকে পাবলিকলি এসে কথা বলতে বলছেন বাংলাদেশে, যাতে আপনাকে গণপিটুনি দেওয়া যায়, তাই তো? আমি উত্তরটা দিচ্ছি, আমাকে একটু লাইনটা দেন, আমি উত্তরটা দিচ্ছি। বেশ, আমি রোকেয়া প্রাচী বলুন। নিরাপদে আছে রোকেয়া প্রাচীর মতো মহিলা যদি নিরাপদে থাকে তাহলে সকল নারীরা দিতে চাই। দেখেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ধানমন্ডি 32-এ কর্মসূচি রেখেছিলাম। 14ই আগস্ট আমি সেখানে লোকজন সহ মোমবাতি প্রজ্বলন করেছিলাম। সেই 14ই আগস্ট সন্ধ্যায় আমার উপরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মব বাহিনী, বিএনপি কর্মী সহ হেফাজত এবং জামাত শিবিরের লোকজন আমার উপরে হামলা করা হয়, আমাকে বেধড়ক মারধর করা হয়, এবং তার পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়া হয়। উত্তর দিন, কেন হামলা করেছেন মুশাররফ আহমেদ? কেন রোকেয়া প্রাচীর উপর হামলা করেছেন আপনারা? কেন বেধড়ক মারধর করেছেন? উত্তর দিন। কথা শুনুন মিস্টার বাবু, শুনুন। রোকেয়া প্রাচীর নেত্রী শেখ হাসিনা মিস্টার বাবুটাকে, লোককে খুন করে, আমার নাম কিশোর, আপনারা হামলা কেন চালিয়েছেন বলুন? কোটি টাকা চুরি করে পালিয়েছে। আচ্ছা, ওই খুনি হাসিনার কে সমর্থন করেছেন রোকেয়া প্রাচী, এই দোষে রোকেয়া প্রাচী, তাই জন্য রাস্তায় ধরে গণপিটুনি দেবেন। ও দারুণ আইনি ব্যবস্থা বাংলাদেশে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ নিয়ে আবার দুজনের কাছে আসবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসে, একটু সঙ্গে থাকুন দুজনেই। ফের হিন্দুদের অপমান ইউনূসের। আমি দুজনের কাছে, ফের হিন্দুদের অপমান ইউনূসের। সম্প্রীতি সমাবেশে ডেকে অপমান, শিক্ষক সাধুদের অপমান করেছে ইউনূস। চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশে সাধুদের ঢুকতে বাধা, সম্প্রীতি সমাবেশে ডেকেও ঢুকতে দেওয়া হলো না। শিক্ষক ও সাধুদের অপমান ইউনূস সরকারের। তীব্র প্রতিবাদ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। মুখেই সম্প্রীতির গুণগান ইউনূসের, হিন্দুদের অপমান করার ফন্দি ইউনূসের। একবার আমি দেখাবো কি লেখা রয়েছে এখানে। চট্টগ্রাম সম্প্রীতি সমাবেশে কি হয়েছে, যদি চেঞ্জ না করা হয় আমি পড়তে পারবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই লেখা তুলে ধরছি। চট্টগ্রাম সম্প্রীতি সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তী ও সাধুদের ডেকে অনুষ্ঠানে প্রবেশ করতে না দিয়ে গেট থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অর্থাৎ
ডাকা হচ্ছে হিন্দুদের, সাধুদের, তারপর তাদের অপমান করছে মোহাম্মদ ইউনুস। এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের হিন্দু প্রীতি। আমি বাকিদের কাছে যাওয়ার আগে একবার বাইট শোনাবো কুশল বরণ চক্রবর্তী, সেই গোটা বিষয় নিয়ে কি বলছেন ছোট্ট করে শুনবো, দ্রুত ফিরবো আলোচনায়। 29শে ডিসেম্বর চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে পিটিআই অডিটোরিয়ামে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। তো প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়, আমরা প্রথমে রাজি না থাকলেও আমরা নিজেরা যখন আলোচনা করি সাধু সন্ত সহ সবাই, তারপরে এক পর্যায়ে যেতে রাজি হয়। আমাদের সাধু সন্ত সহ আমি সহ আরো 5 জন সাধু সন্ত আমরা যাই। যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে পরবর্তীতে প্রশাসনের একটি গ্রুপ এসে বলে যে আমাদের চলে যেতে। তো এই বিষয়টি খুবই আপত্তিকর একটা বিষয় হয়েছে যে নিমন্ত্রণ করে, এবং আমরা হতভম্ব হয়ে যাই, আমাদের সাধু সন্তরা হতভম্ব হয়ে যায় যে এভাবে তো আসলে অপমান করে এটা করতে পারে না। আহমেদ ঠাকুর রোকেয়া প্রাচিত রয়েছেন এবং তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাধারমন দাস প্রভু মুখপাত্র কলকাতা ইসকন, তার সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা হিন্দু সাধু, তার সঙ্গে রয়েছেন শ্রীমঠ সঞ্জয়ানন্দ ব্রহ্মচারীজি মহারাজ প্রদেশ মহাসচিব অখিল ভারতীয় সন্ত সমিতি। আমি প্রথমেই রাধারমন প্রভুর কাছে যাব। রাধারমন প্রভু, বাংলাদেশের প্রতিনিধি বলছেন কোনো ইসকন মন্দির ভাঙচুর হয়নি, কিছুই হয়নি, আপনারা বেকার মিথ্যে কথা কেন বলছেন প্রভু? আপনারা মিথ্যা কথা, গোটা বিশ্বকে আপনারা বলছেন ইসকনের উপর হামলা হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, উনি বলছেন কিচ্ছু হয়নি। বলুন। বাংলাদেশের যে মিডিয়া আছে ওরা নিজে কভার করেছে আমাদের মন্দিরের উপরে যেটা হামলা হয়েছে, আর ইন্ডিয়া থেকেও অনেক মিডিয়া হাউস ওখানে গেছে, ওখানে ভক্তদের সঙ্গে কথা বলেছে, কভার করেছে। আমরা সবই চিত্রটা দেখেছি। আমারও হ্যান্ডেলে আমরা যেখানে যেখানে এটা আক্রমণটা হয়েছে আমি পুরো ডিটেলসটা দিয়েছি, ভিডিও আছে, সব কিছু আছে। তো এরকম খালি বলে দিলে কি কিছু হয়নি, সব কিছু ভালো আছে, এটা খুব দুঃখনীয় আর খুব শকিং। কেন কি একদিকে আমাদের মন্দিরের উপরে হামলা করা হচ্ছে আর উপর থেকে এটা বলা হচ্ছে কি কিছু হয়নি, তাহলে এটা এর থেকে আর খারাপ কি হতে পারে? রাধারমন প্রভু, আপনি ইসকনের মুখপাত্র হিসেবে তো কথা বলছেনই, তার সঙ্গে একজন সাধারণ হিন্দু বৈষ্ণব, আপনি একজন হিন্দু বৈষ্ণব, আমি সাধারণ একজন হিন্দু, আমরা প্রত্যেকে হিন্দু। যদি বাংলাদেশ, আমেরিকা, কানাডা কোথাও হিন্দুদের ওপর অত্যাচার হয় কিংবা মন্দির ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা মুখ খুলবো না, কথা বলবো না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।